ফেসবুক ডুয়েটকারীদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে সুখবর আছে। আপনারা যারা ডুয়েট ভিডিও আপলোড করেন ফেসবুকে কিন্তু সফলতা পাচ্ছেন না, আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে সুখবর আছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এক বড় ভাই আছে, উনি কিন্তু ডুয়েট ভিডিও করে। তো উনি কিন্তু একজন সফল ডুয়েটার, ঠিক আছে। উনি যে ভিডিওগুলো আপলোড করে এগুলোতে কোনো প্রবলেম হয় না, কেননা উনি অনেক ভিডিও আপলোড করে, ঠিক আছে। উনি সিস্টেমে কাজ করে, রিয়েলভাবে উনি ডুয়েট করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ডুয়েট ভিডিও করেন আপনারা সবাই ওনাকে ফলো করতে পারেন। উনি যে ইনকাম করে না বিষয়টা কিন্তু এইরকম না। ওনার ফলোয়ার্স আপনারা দেখছেন 1.4 মিলিয়ন। সেক্ষেত্রে ওনার কিন্তু অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ ওনাকে চিনে, ঠিক আছে। তো উনি কিন্তু ভালোভাবে ডুয়েট করে। এখন আমি আপনাদেরকে বলবো মনিটাইজেশনের যে বিষয়টা আছে ডুয়েট ভিডিও নিয়ে, অনেকের মনের ভিতরে সন্দেহ যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা ডুয়েট ভিডিও করলে। আবার অনেকে ভাবেন যে কিভাবে ডুয়েট ভিডিও করলে মনিটাইজেশন পাবো, কিভাবে করলে পাবো না। আজকের এই ভিডিওতে দুইটা বিষয় ক্লিয়ার করব। ভিডিওর প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। যদি এই ভিডিওটা আপনি দেখেন ফেসবুক গাইডলাইন অনুযায়ী কিন্তু অনেকগুলো তথ্য থাকবে কি করলে আপনি মনিটাইজেশন পাবেন, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যদি আপনি ডুয়েট ক্রিয়েটর হন এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একটা পয়েন্ট মিস হলে কিন্তু আপনি কিন্তু ফিসিয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যারা ডুয়েট ভিডিও মেক করেন, উনি যে ভিডিওগুলো মেক করে ভাই ওনার মতো কিন্তু করতে পারেন। আমি অনেকের ক্ষেত্রে দেখি, অনেকের ফেস বা প্রোফাইল আমি চেক করি, ওনাদের ক্ষেত্রে আমি দেখি কি 1 মিনিটে ডুয়েট ভিডিও তৈরি করে, 40 সেকেন্ড, তারপর 50 সেকেন্ড, অনেক বেশি হচ্ছে যে ভিডিও ক্লিপ নিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। সেজন্য আমার সাজেশন থাকবে যারা হচ্ছে যে কম সেকেন্ডে অর্থাৎ 10-15 সেকেন্ডের ভিতরে ডুয়েট ভিডিও করে তাদেরকে একটু ফলো করবেন। উনি যে ডুয়েট ভিডিওগুলো করে এগুলো কিন্তু বেশি বড় না, ঠিক আছে। আপনার হচ্ছে যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এইরকম এই টাইমের ভিতরে কিন্তু উনি কিন্তু ডুয়েট ভিডিওগুলো করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ডুয়েট ভিডিও যারা মেক করে বাংলাদেশে তাদের মধ্যে উনি বেস্ট, ঠিক আছে। উনি কিন্তু সবগুলো সিস্টেম জানে। তো ওনাকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। অনেকেই ভুল করেন, সেক্ষেত্রে উনি যেভাবে মেক করে অনেক সময় 8 সেকেন্ড, 10 সেকেন্ড বা আরেকটু বেশি হয় হয়তো, এভাবে আপনারা মেক করবেন। এখন আসি মনিটাইজেশনের বিষয় নিয়ে ফেসবুক থেকে কি বলে ডুয়েট ভিডিও নিয়ে, ঠিক আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে করলে মনিটাইজেশন পাবেন, কিভাবে করলে পাবেন না, দুইটা বিষয় আমি উল্লেখ করব। খুব দ্রুত আমি শেষ করার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। কেননা এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। এখন প্রথমত আসি ডুয়েট ভিডিও বলতে ফেসবুক কি মেনশন করে। এখানে তারা ডুয়েট ভিডিও বলতে একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে যে রিমিক্স ভিডিও। কেননা ফেসবুকে রিমিক্স করার একটা অপশন আছে। আপনি যদি সরাসরি ডুয়েট ভিডিও বলেন ফেসবুক কিন্তু এটা চিনবে না। তো রিমিক্সকে কিন্তু আমরা ঘুরিয়ে ফেসি এখন ডুয়েট ভিডিও করি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, রিমিক্স মানে কি, তুমি অন্য কারো কন্টেন্টের কিছু অংশ নিয়ে তাতে নিজের অ্যানালাইসিস, ভয়েস, এডিটিং, ক্যাপশন, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন বা নতুন ভিউ অ্যাঙ্গেল যোগ করো, ঠিক আছে। অর্থাৎ আপনি অন্য কারো ভিডিও নিয়ে এভাবে কাটসাট করে বা হচ্ছে যে অন্য অ্যাঙ্গেলে অ্যানিমেশন অ্যাড করলেন, কালার গ্রেডিং করলেন, এগুলো করলে আপনার এটাকে বলা হয় ডুয়েট। আপনার যে ডুয়েট ভিডিও বলতে পারেন, রিমিক্স ভিডিও বলতে পারেন, যেহেতু আমরা ডুয়েট বলি ডুয়েট, ঠিক আছে। এখন আসি রিমিক্স করলে বা ডুয়েট ভিডিও করলে আপনি কখন মনিটাইজেশন পাবেন না। আমি খুব দ্রুত শেষ করব। 1 নাম্বার, যদি পুরোপুরি অন্য কারো ভিডিও অংশ কেটে দিয়ে নিজের লোগো লাগিয়ে দাও। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনারা অন্য কারো ভিডিও নিয়ে আসেন, নতুন যারা আসেন তাদের ক্ষেত্রে বলতেছি, তারা আপনারা কি করেন অন্যের ভিডিও তো ইউজ করেন, ঠিক আছে। আপনার কোনো ফেস ভ্যালু নেই, আপনার কোনো ভয়েস নেই, আপনি কি করেন আপনার সরাসরি একটা লোগো, আপনার পেজের লোগো বা আপনার প্রোফাইলের লোগোটা দিয়ে আপনি আপলোড করে দেন, হবে না, ঠিক আছে। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন না করো, যেমন কপি পেস্ট মাত্র, অর্থাৎ আপনি যদি কোনো পরিবর্তন নিয়ে না আসেন যে ভিডিওটা আপনি ইউজ করতে চাচ্ছেন অন্য কারো সেটাতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু কোনো ধরনের কোনো মনিটাইজেশনের কোনো এলিজিবিলিটি কিন্তু দিবে না তারা, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি পরিবর্তন নিয়ে আসতে হবে যে ভিডিওটা আপনি ইউজ করবেন। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে যদি ফেসবুক বা মেটা মনে করে এটা ট্রান্সফরমেটিভ কন্টেন্ট নয়, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা আনছেন ডাউনলোড করে সেটাকে আপনি ট্রান্সফরমেটিভ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন হবে না। অবশ্যই ট্রান্সফরমেটিভ যদি করতে পারেন আপনাকে মনিটাইজেশন দিবে, ঠিক আছে। এখন আসি 4 নম্বরে, যদি ভিডিওর 50%-এর বেশি অংশই অন্যের মালিকানায় থাকে, অর্থাৎ আপনি যে ভিডিওটা আনবেন ডাউনলোড করে সেটা যদি আপনি যেটাতে রিয়াকশান দিবেন এটার চেয়ে যদি 50%-এর উপরে তার ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। এখন আসি কখন আপনি মনিটাইজেশন পাবেন রিমিক্স বা ডুয়েট ভিডিও করলে, ঠিক আছে। 1 নম্বরে যেটা, তুমি যদি নিজের ভয়েস দিয়ে ব্যাখ্যা করো, অর্থাৎ আপনি যদি আপনার নিজের ভয়েস দিয়ে নিজের গলার কণ্ঠ দিয়ে আপনি হচ্ছে যে ব্যাখ্যা করেন এই ভিডিওতে কি করা হয়েছে বা কি হচ্ছে,
এগুলো যদি করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড হচ্ছে। 2 নম্বরে যেটা, যদি মূল কন্টেন্টের উপরে নতুন নতুন মূল্য সংযোগ করো, যেমন হচ্ছে যে কমেন্ট্রি, রিভিউ, রিয়াকশান এবং কি এক্সপ্লেনেশন, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই কন্টেন্টে মনিটাইজেশন হবে ডুয়েট ভিডিও হলেও, ঠিক আছে। 3 নম্বরে যেটা, যদি ভিডিওর ন্যারেটিভ স্ট্রাকচার, টোন, মেসেজ বদলে যায়, অর্থাৎ আপনি যে ভিডিওটা আনছেন সেটার যে হচ্ছে যে আগে যেমনটা ছিল সেগুলোকে পুরোটা আপনি চেঞ্জ করে দিয়েছেন, যেমন টোন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আগের ভিডিওতে যা বলা হয়েছে আপনি এমনভাবে এক্সপ্লেন করলেন যেটাতে বলা হয়েছে শিক্ষণীয় কোনো কিছু, অথবা আগে যে ভিডিওটা ছিল সেটা ফানি ছিল কিন্তু আপনি এখন একদম সিরিয়াস মোডে বা সিরিয়াসভাবে আপনি এটাকে উল্লেখ করছেন, ঠিক আছে। এগুলোকে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে মনিটাইজেশন আপনাকে দিবে, এবং কি ওই ভিডিওর মাধ্যমে আপনি ডুয়েট করে ভালো একটা মেসেজ দিতে চাচ্ছেন মানুষকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আপনার আগের ভিডিওর যে থিমটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি কন্টেন্টের ফেয়ার ইউজ প্রিন্সিপালের মধ্যে থাকেন, অর্থাৎ এডুকেশনাল, ইনফরমেটিভ এবং কি ক্রিটিক্যাল, ঠিক আছে। আপনি যে ভিডিওটা মেক করতেছেন ডুয়েট ভিডিও, সেটাতে যদি আপনি ইনফরমেশন দিতে পারেন, ঠিক আছে, মানুষকে আপনি ইনফরমেশন দিতে পারেন, এবং কি ওই ভিডিওর মাধ্যমে যদি 10 জনের উপকার হয়, এবং কি আগে যে থিমটা ছিল, অর্থাৎ আগে যে প্ল্যানটা ছিল যেটা বোঝাতে চাচ্ছে অডিয়েন্সকে, সেটা পরিবর্তন করে আপনি অন্য কিছু বোঝাচ্ছেন, কিন্তু ভালো কিছু বোঝাচ্ছেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, ডুয়েট ভিডিও আপলোড করে আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি বলেন যে ডুয়েট ভিডিও থেকে ইনকাম করা যায় কিনা ফেসবুকে, স্পষ্ট কথা হচ্ছে 100% যায়। যারা বলবে ডুয়েট ভিডিও থেকে ইনকাম করা যায় না, তারা ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানে না। কিন্তু আপনাকে সিস্টেম জানতে হবে। ডুয়েট ভিডিও থেকে ইনকাম হয় আবার হয় না, কিন্তু এখানে জাস্ট সিস্টেম আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এখানে যে বিষয়গুলো বললাম এগুলো ফেসবুক গাইডলাইনের ভিতরে সবগুলো, এগুলো যদি আপনি করেন 100% সেফ থাকতে পারবেন। আর যদি এগুলোর ভিতরে কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রেখে কাজ করেন, তারপরে আপনি ডুয়েট ভিডিও করে কিন্তু মনিটাইজেশন পাবেন, ঠিক আছে। কেননা ফেসবুক বারবার মেনশন করে আপনি যখন ডুয়েট ভিডিও বা রিমিক্স ভিডিও করবেন, নিজের যে ভ্যালু আছে বা আপনার যে ক্রিয়েটিভিটি আছে এটা অ্যাড করলেই হবে, ঠিক আছে। কিন্তু ফেসবুকের নিয়মের ভিতরে যতগুলো বিষয় আছে সেগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম। ফেসবুক একজ্যাক্ট এই কথাগুলোই বলে। ডুয়েট ভিডিও অনেকেই করেন, কারা কারা ডুয়েট ভিডিও করেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি কারা কারা মনিটাইজেশন পাইছেন সবাই কমেন্ট করবেন, কারা কারা পান নাই আপনারাও কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুক রুলসের ভিতরে কাজ করার চেষ্টা করবেন, তাহলে এখানে লং টাইম থাকতে পারবেন। অন্যের মতো ডুয়েট দিয়ে কিন্তু অনেক এগিয়ে যেতে পারবেন, টিকে থাকতে পারবেন, ঠিক আছে। এমনভাবে ডুয়েট ভিডিও মেক করবেন না যেটাতে আপনার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর সময় দিয়েছেন, সেটা আপনার নষ্ট হয়ে গেছে, এমনটা করবেন না। যেটা করবেন সেটা সিরিয়াসভাবে করবেন, একদম সঠিকভাবে করবেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও, বলার মতো আর কোনো কিছু নেই। ডুয়েট ভিডিও কারা কারা মেক করেন আপনারা সবাই কমেন্ট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে আপনারা জানতে চাচ্ছেন শ্যাডো ব্যান কি, এবং কি শ্যাডো ব্যানের যে বিষয়টা আছে এটা নিয়ে আমি একদম মূল প্রমাণ সহকারে একটা ভিডিও মেক করছি। এটা যদি আপনি ক্লিয়ারলি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।